বিএনপি পরাজয় স্বীকার করতে শুরু করেছে, টিকে থাকতে নানান ব্যর্থ চেষ্টা করছে, যেটা হাস্যকর। কি করছে দেখুন। বিএনপি আকাম করে, পাথর মেরে মানুষ হত্যা করে, গুলি করার পর রক কেটে সারা বাংলাদেশকে চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করে, লুটপাটের মহা উৎসব পালন করে, জনগণের কাছে ধরা পড়ে নাকানি চুবানি খেতে খেতে সামনে বিপদ আছে, চিরুনি অভিযান আসছে না, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিরুনি অভিযান চলবে, দেখবেন যে বিএনপির কোন কোন পর্যায়ে নেতারা ধরা পড়ে। নাকানি চুবানি খেয়ে, তারেক রহমান নিজে ধোলাই খেয়ে এমন অবস্থা হয়েছে। এখন বিএনপি নেতারা ব্যাখ্যা দিচ্ছে না, না বিএনপি অস্তিত্ব থাকবে, এর মানে বিএনপি অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে, এতদূর পরাজয় হয়েছে। এখন বলছে না আমাদের অস্তিত্ব কিন্তু থাকবে বাবা, আমাদের অস্তিত্ব কিন্তু তোমরা শেষ করে দিতে পারবে না। যেখানে প্রশ্ন আসবে আমরা ক্ষমতায় যেতে পারবো কিনা, বিএনপি আরো কত বড় দল হবে না, সেখানে তারা এখন জবাব দিচ্ছে, যুক্তি দিচ্ছে যে না আমাদের অস্তিত্ব কিন্তু থাকবে। তাদের প্রত্যাশার লেভেল কতদূর নেমেছে আপনি যদি খেয়াল করেন। আওয়ামী লীগ পতনের আগে, মরার আগে যে আচরণগুলো করেছিল, বিএনপি সেম আচরণ করছে। সব কিছুতে জামাত শিবির উপর দায় চাপানো, জামাত শিবিরের প্রচারণা, সবকিছু ওরা জামাত শিবির, ওদের তৎপরতা, গোপন তৎপরতা, গোয়েন্দা তথ্য আছে, কত কিছু বলেছিল না সবকিছুতে। ঠিক একইভাবে বিএনপি এখন সবকিছুতে জামাত শিবির দেখে, সারা দেশবাসী প্রতিবাদ করে, কিন্তু বিএনপির ক্ষোভ জামাত শিবির বিরুদ্ধে, একদম হাসিনার মরার আগে, পালানোর আগে যেরকম করেছিল ওইরকম। আবার বিভিন্ন গুজব ছড়াতো, এই করেছে সেই করেছে। হাসিনাও ওই পালানোর আগে এই কাজ করেছিল। এই যে হাসনাত আব্দুল্লাহ পালিয়েছেন, আন্দোলনে স্থগিত, হাসনাত ধরা পড়েছেন, সেনাবাহিনীর হাতে ধরা, সমন্বয়করা কট, 3 কোটি টাকা সহ ধরা, কত কিছু, যে যার অবস্থান থেকে পালাও, এইটা সমর্থন করতাম। মানে চাঁদাবাজদের বিরুদ্ধে স্লোগান, এটা ঠিক আছে, কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে এটা কিসের সাথে মিলে? ওই যে বলতো না যে এতদিন যেটা চেয়েছিলেন সেটা ঠিক আছে, কিন্তু এখন যেটা বলেন এটা কিন্তু আমরা সমর্থন করি না। মানে কোটা সংস্কার চেয়েছিলাম, কিন্তু এখন যেটা চাচ্ছেন এইটা চাই না, এটা আওয়ামী লীগ বলেছিল না, ওইরকম। তো ঠিক আছে, চাঁদাবাজের বিরুদ্ধে বলেন এটা ঠিক আছে, এটা আমরাও চেয়েছিলাম, কিন্তু যে তারেক রহমানের বিরুদ্ধে বলেন, বিএনপির বিরুদ্ধে বলেন, এটা কিন্তু আমরা সমর্থন করি না। ওই সেম মিলে যাচ্ছে। বাঁচার জন্য কত গুজবের আশ্রয় নিয়েছিল, মানুষের নামে, নেতাদের নামে, সমন্বয়কদের নামে ফেক স্ক্রিনশট ছড়ানো, কত গুজব, এরকম হাজার হাজার গুজবে সোশ্যাল মিডিয়া ভরে দিয়েছে বিএনপি মন্ত্রীরা। এমনকি ডেসপিকেবল মাদারবোর্ড ফাহাম আব্দুল সালামদের মতো নব্য বাটপাররাও, যারা এতদিন ভদ্র ছিলেন, এখন ওই বাটপারদের মধ্যে ঢুকে বাটপার হয়ে গিয়েছেন, তারাও এখন গুজব প্রচার করছেন। তো গুজবের লিমিটটা কোথায় গিয়েছে আপনি চিন্তা করছেন? জিয়াউর রহমানের ভিডিও এআই দিয়ে অপমান করে, জিয়াউর রহমানের ছবি এআই দিয়ে এডিট করে তারপরে জামাত শিবিরের নামে চালানোর চেষ্টা করে, আবার ধরা পড়ে। আবার আওয়ামী লীগ যেসব অপমান করেছিল ওইগুলো বলে যে এটা জামাত শিবির। এই সেম কাজ বাঁচার জন্য নানান গুজব, এটা আওয়ামী লীগ করেছিল, এখন বিএনপি এই কাজ করছে। মির্জা ফখরুল বলছেন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। মনে আছে সাদ্দামের কথা, শেখ হাসিনার কথা, যে আওয়ামী লীগ, ওবায়দুল কাদের কথা, আওয়ামী লীগ পালায় না, সেম কথা, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। পার্থক্য আছে, বলেছিল ওবায়দুল কাদের, এখন বলছে ফখরুল। তা আওয়ামী লীগ পতনের আগে যা করেছিল বিএনপি এখন তা করছে। আওয়ামী লীগ পালায় না, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না, সাদ্দামের কথা সব মনে রাখবো, ওই দিস উইল বি রিমেম্বার্ড। ফাহাম আব্দুল সালাম, মিল আছে। প্রত্যেকটা কর্মকাণ্ড দেখবেন যে আওয়ামী লীগের মতো ডিল করছে। জামাত শিবির, এরাও জামাত শিবির জিকির করে, শিবির, ওরাও বলতো গোপন সংগঠন, যে লুকিয়ে আছে এরাও বলতো গোপন। ওরা সবাইকে, মানে গোপন বললেই তো আপনাকে যে কাউকে শিবির সন্দেহ করা যাবে বা ট্যাগ দেওয়া যাবে, যে কোনো আন্দোলনকে বলা যাবে যে ওরা শিবির। ওপেন হলে তো বলতে হবে যে না এদের ব্যানার নাই, যেমন ছাত্রদল কথিত ওপেন। এখন শেখ হাসিনা তো কোনোদিন বলেনি যে এই যে আন্দোলন করছে ওরা ছাত্রদল, কি বলেছে যে এরা শিবির। কারণ এরাও এখন গোপন সংগঠন তকমা দিয়ে কর্মসূচি দিচ্ছে। কোনো পার্থক্য আছে?
হাসিনা, তারেক সেম সেম স্ট্র্যাটেজি ফলো করছে। কোন একটা অপকর্ম ছাত্রলীগ করলে ওটাকে হাসিনা যে স্টাইল ডিফেন্ড করতেন, তারেক ওই একই স্টাইলে ডিফেন্ড করছে। ছাত্রদল, ছাত্রলীগ যে স্টাইলে ডিফেন্ড করত, ছাত্রদল একই কাজ করছে। না, এর সাথে আমাদের সম্পৃক্ততা নেই। অথবা খুনির কোনো রাজনৈতিক পরিচয় হয় না, খুনি খুনি এটা ছাত্রলীগ বলবেন কেন? এখন এরাও এটা বলছে। যুবদল বলছে যে এর সাথে যুবদলের কেউ জড়িত না, অথচ প্রত্যেকে যুবদল। আপনি চিন্তা করছেন পরিস্থিতিটা কোন দিকে? বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না, এই কথার অর্থ কি? এর মানে উড়িয়ে দিতে চাচ্ছে জনগণ। পরিস্থিতি খারাপ, দুর্বলতা স্বীকার করলেন, পরাজয় স্বীকার করা হয়েছে এই বক্তব্যের মধ্যে। এখন বলছে না আমাদের অস্তিত্ব থাকবে, উড়িয়ে দেওয়া যাবে না, পালাবো না। পালানোর আগে বলে, যখন পারসেপশন ক্রিয়েট হয় যে পালাবে, তখনই বলেছে ওয়াইল্ড গজে না পালাবো না। এখন পারসেপশন ক্রিয়েট হয়েছে বিএনপি থাকবে না, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দিব, চান্দাবাজির রাজনীতি চলবে না। এখন বলছে না এটা উড়িয়ে দেওয়া যাবে না। এই হচ্ছে বিএনপির বর্তমান পরিস্থিতি। তো বিএনপি যারা করেন ভাই, আমার কথা মনে করবেন একদিন, যে ভাই বলেছিল যে এইসব বিএনপি করেন না, কপালে বিপদ আছে, জনগণ এদেরকে রাখবে না, পিটিয়ে বঙ্গোপসাগরে পাঠাবে, তারপরে জনায়েদ আহমেদ পলকের মতো কান্না করা লাগবে। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাবা, ওবায়দুল কাদের, নব্য ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত সহজে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। আবার ওই সেম কথা হাসিনা বলতো যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র। এখন এরা বলছে কি যে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি কোনো পার্থক্য দেখছি না আওয়ামী লীগ পতনের আগের সাথে আর বিএনপি পতনের এই আগের। একদম এক, সব চোর, সব রোগী মরার আগে এক রকমের প্রায় সেম থিং ইজ হ্যাপেনিং। বিএনপির আলামত খারাপ, ভয়ানক বিএনপির আলামত। অতএব যারা বিএনপি করেন, যে যার অবস্থান থেকে পালান আগে ভাগে, মানে দল ত্যাগ করেন। আওয়ামী লীগের যারা পদত্যাগ করতে পেরেছিল তারা হিরো হয়েছিল। পুলিশের মধ্যে যারা হাসিনার নির্দেশ অমান্য করতে পেরেছিল তারা এখন হিরো। এখন যারা বিএনপি ছাড়তে পারবে তারাই হবেন হিরো। কারণ সহজ হিসাব, রক্তের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। এটা কি চান্দাবাজির করার জন্য? আপনি কি মনে করেন যে হাসিনার ফেসিবাদ যারা সহ্য করেনি তারা এই চান্দাবাজি সহ্য করবে? এটা মানবে বাংলাদেশের জনগণ? আর চান্দাবাজি ছাড়া বিএনপি কোনো রাজনীতি আছে? এদের কাজই তো চান্দাবাজি। সবাই কোন, এই যে দেখেন না, জনগণ বলে যে এরা কোন নেতা কোনো কাজ করে না, বেতন পায় 22,000, মাসে খরচ করে 2 লাখ টাকা, পায় কোথায়? সব চান্দাবাজি। এই রাজনীতি বাংলাদেশে থাকবে না, এটা গ্রামার। আওয়ামী লীগ পালিয়েছে মানে বিএনপি কে পালাতে হবে, এটা গ্রামার, এটা রিয়ালিটি। কারণ একই চরিত্রের। অতএব বিএনপি যে যার অবস্থান থেকে পালাও।